পৃথিবীতে মানুষ যদি শান্তিতে থাকতে চায় তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। সব কিছুর ভিতরে 2 নম্বর, 1 নম্বর আছে কোরআন। সব জিনিসের ভিতরে ভেজাল, 1 নম্বর আছে কোরআন। সব কিছুর ভিতরে 2 নম্বর ফরমালিন ভেজাল দিয়ে ভরপুর করে দিল। এক ব্যক্তি সংসারের ঝামেলা অনেকে সহ্য করতে পারে না, এই কারণে তবলিগে জায়গা। এক মুরব্বী ছেলে মেয়েদের ঝামেলা, ছেলেদের মারামারির ঝামেলায় চিন্তা করলো আর বাঁচবই না। বাজারে যে বিষ কিনে খাইলো, মরে না। বলল আরে বিষের ভিতরে 2 নম্বর দিয়া দিস। সেই আল্লাহর বান্দা বাজারে যাইয়া রশি কিনে নিয়ে আসলো, গলার সঙ্গে রশি বাঁধিয়া দিল। টানিয়ে যখন নিচ থেকে চেয়ার ফালাইয়া দিল, লাঠি দিয়া রশি সিরিয়া নিচে পড়ে গেল। বললেন রশির ভিতরে 2 নম্বর। চলে গেলেন ট্রেনের রাস্তার ভিতরে, সেখানে যে শুয়ে রইল। এক লোক আসিয়া বললেন ভাই, ট্রেনের রাস্তায় কেন শুয়ে রইলেন? বললেন বিষ খাইলাম, মরলাম না, 2 নম্বর। রশি দিয়া গলায় দড়ি দিলাম, মরলাম না, সিরিয়া গেল 2 নম্বর রশি। এখন ট্রেনের রাস্তায় আসিয়া শুয়ে গেলাম, আমি ট্রেনের নিচে পড়ে মারা যাব। বললেন 7 দিনের জন্য হরতাল, বাড়িতে যাইয়া ঘুমান। সব জায়গায় কয় নম্বর? কিন্তু 1 নম্বর আছে কোরআন। সবাই বলেন নাম কি? এই কোরআনকে মহব্বত করেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যেই নবীর উপর নাজিল করলেন, সেই নবীকে আল্লাহ পাক অনেক মহব্বত করলেন, অনেক ভালোবাসা দেখাইলেন। এই নবীর শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে বলিয়া দিলেন, ওহো আমার বান্দারা, তোমরা যে যেখানেই থাকো না কেন, যদি তোমরা আমাকে মহব্বতের দাবি করো তাহলে আমার বন্ধুর অনুসরণ করিও। নবীর উম্মত হিসাবে নবীর অনুসরণ দরকার আছে কি নাই? এই কোরআনুল কারীম যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, সেই নবীর দাম বেশি না কম? যেই জায়গায় নাজিল হইল, মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায়, সেই জায়গায়